হাদিসে ফোরাত নদী বলতে ইসরায়েল গ্রেটার ইসরায়েল গঠনের লক্ষ্যে ফোরাত নদী পর্যন্ত যে সীমানা দখল করতে চায় বা এই ফোরাত নদীর আশপাশের এলাকাগুলো ইসরায়েল আমেরিকা সহ অন্যান্য শক্তি দখল করতে চায়, এটা উদ্দেশ্য হতে পারে। অন্য হাদিসে বলা হয়েছে, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর তোমাদের এবং বনি আসফার রোমান পাশ্চাত্য এর মধ্যে একটি সন্ধি হবে। তারা বিশ্বাসঘাতকতা করবে এবং ৮০টি পতাকার অধীনে তোমাদের আক্রমণ করবে। প্রতিটি পতাকার নিচে ১২,০০০ করে সৈন্য থাকবে। সহিহ বুখারী হাদিস নং ৩১৭৬। অর্থ, এখানে ৮০টি পতাকা বা ৮০টি দেশ দ্বারা তৎকালীন বড় ক্ষমতাধর পাশ্চাত্য বা রোমান জোটকে, অর্থাৎ আমেরিকা, ইসরায়েল, ইউরোপ জোটকে বোঝানো হয়েছে, অথবা ন্যাটো জোট বোঝানো হয়েছে, যারা মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। হাদিস অনুযায়ী এটি কিয়ামতের আগে বড় যুদ্ধ বা মালহামার সময় ঘটবে, যেখানে চূড়ান্ত বিজয় মুসলিমদের হবে বলে ইঙ্গিত রয়েছে। অতএব এই হাদিস থেকে বোঝা যায় যে যে যুদ্ধটি শুরু হয়েছে, এই যুদ্ধের এক পর্যায়ে রোমান পাশ্চাত্য অর্থাৎ আমেরিকা এবং ইউরোপ তাদের সঙ্গে আমাদের শান্তি চুক্তি হবে এবং শান্তি চুক্তির পর তৃতীয় কোনো পক্ষ এর সঙ্গে তারা, অর্থাৎ ইউরোপ বা রোমানরা, আমরা মিলে তৃতীয় একটি পক্ষের সঙ্গে যুদ্ধ করব এবং সেই যুদ্ধে আমাদের বিজয় হবে। এবং এরপর এই যুদ্ধে বিজয় অর্জন নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ তৈরি হবে এবং বিবাদের ফলশ্রুতিতে তারা আমাদের বিপক্ষে বা এই যুদ্ধে মোট ৮০টি দেশ যোগ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই যুদ্ধটি তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামায় রূপ নেবে এবং এই যুদ্ধটি এত বড় যুদ্ধ হবে যে পৃথিবীর ইতিহাসে এত বড় যুদ্ধ, বিশ্বযুদ্ধ বা মালহামা আগে কখনো হয়নি। এবং এই যুদ্ধে পারমাণবিক বোমার ব্যবহারের মাধ্যমে এত মানুষ মারা যাবে যে পৃথিবীর কোনো যুদ্ধে এত বিপুল সংখ্যক মানুষ একসাথে মারা যায়নি। বলা যায় এটা পৃথিবীর শেষ জামানার শেষ চূড়ান্ত মহাযুদ্ধ। এবং এই যুদ্ধের শেষ পর্যায়ে আসবে দাজ্জাল, যে দাজ্জাল সম্পর্কে প্রত্যেক নবী রাসূলগণ আমাদেরকে সতর্ক করেছেন। পরিশেষে ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম এর আগমনের মাধ্যমে আমাদের অর্থাৎ মুসলমানদের বিজয় হবে এবং এই যুদ্ধের পর পৃথিবীতে এত বড় মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ আর হবে না। এবং দাজ্জালের ফিতনার পর পৃথিবীতে এত বড় ফিতনা আর হবে না কিয়ামতের আগে। ইরান, ইসরায়েল, আমেরিকার এই যুদ্ধে একে একে পৃথিবীর ৮০টি দেশ যোগ হবে এবং মালহামা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। আমি আরও ৩ বছর আগে আমার চ্যানেলের একটি ভিডিও, মালহামা শিরোনামে একটি ভিডিওতে এই যুদ্ধের ব্যাপারে আলেম ওলামা এবং হাদিসের ভবিষ্যৎবাণী রয়েছে যে খুব নিকটেই মালহামা শুরু হতে যাচ্ছে মর্মে একটি ভিডিও বানিয়েছিলাম, যেটি আজ সত্য হয়েছে এবং চলমান রয়েছে। একইভাবে আজ থেকে ২ বছর আগে ২০২৭ সালে যে সারা পৃথিবীতে মহা দুর্ভিক্ষ দেখা দিবে,
এই ব্যাপারে হাদিসের ভবিষ্যৎবাণী এবং আলেম ওলামাদের গবেষণা আপনাদের মাঝে প্রকাশ করেছিলাম, যেটি ইতোমধ্যে সত্য হতে চলেছে। এবং হাদিস অনুযায়ী আমাদেরকে 1 বছরের খাদ্য মজুত করে রাখতে হবে এখন থেকেই। এই যুদ্ধ কিছুদিনের জন্য মাঝে মধ্যে বিরতি চুক্তি অথবা শান্তি চুক্তি হলেও শেষ হবে না, থামবে না, যতক্ষণ না ইমাম মাহদী সমগ্র পৃথিবীর শাসনভার গ্রহণ না করছেন, অথবা হজরত ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর শাসনভার গ্রহণ না করছেন।